আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের কিন্তু দিদির বাড়ির আমার প্রথম দিন, মানে কালকে এসেছি তোমরা তো জানো। তো আজকের হচ্ছে দিদির বাড়ির প্রথম দিন। তো এখন ঘড়িতে বাজছে ঠিক 9টা থেকে 9:30টার মতো, আর এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম। মানে বাপের বাড়ি বা দিদির বাড়িতে এটাই হয়, আমার সঙ্গে নয়, আমার মনে হয় সবার সঙ্গেই এটাই হয়। তো এই যে আমি আর মেয়ে দুজনে কিন্তু একসাথেই ঘুম থেকে উঠেছি, আর এদিকে কিন্তু দিদির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে সংসারে। যেহেতু আমি শুয়েছিলাম, মানে ঘুমাচ্ছিলাম, তাই বিছানাটা আর গুছানো হয়নি, তাই ভাবলাম বিছানাটা গুছিয়ে তবেই আমি নামবো। তো এখানে কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে কিন্তু ফ্রেশ হয়ে আমরা কিন্তু নাস্তা করতে বসে পড়েছিলাম, মানে সকালের ব্রেকফাস্ট আর কি। তো ব্রেকফাস্টটা করার পর এখানে কিন্তু রান্নার আয়োজন করতে বসে পড়েছি, কারণ আজকে আসবে আমার ভাবি আর একটা দিদি। তো আমার ভাবি আসবে, সেই সাথে আরেকটা দিদি আসবে, আর আরেকটা দিদি আসবে বিকেলবেলায়। মানে এবারে তোমাদেরকে সেজো মেজো বলেই বলবো, তাহলে তোমরা ভালোভাবে চিনতে পারবে। তো আমার ভাবি আসবে আজকের হচ্ছে বেলায়, মানে দুপুরে খাওয়া দাওয়া এখানেই হবে। আর আমার আরেকটা দিদি, মানে আমার সেজো দিদি, তো সেটাও কিন্তু আসবে, এখানে খাওয়া দাওয়া হবে। আর আমার নসেজো দিদি, সে আসবে বিকেলবেলায়, সে থাকবে, সে কিন্তু কালকেরে খাওয়া দাওয়া করবে। তো সেই হিসেবেই কিন্তু দিদি এবং ভাবি চলে যাবে সন্ধ্যের পর। তো আমরা একটু মেলায় ঘুরে নেব, নিয়ে তারপর কিন্তু ভাবি আর দিদি চলে যাবে, আর আরেকটা দিদি সন্ধ্যেবেলায় আসবে, ও কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু দিদি আর ভাবি অলরেডি চলে এসেছে, তোমরা দেখে বুঝতেই পেরেছো। তো প্রথমে ভাবি এসেছে, তারপরে দিদি এবং তার দিদি, আমার দিদির দুটো ছেলে, আর সেই সাথে আমার জিজু। তো সবাই মিলে চলে আসার পর এখন কিন্তু আমি একটু নাস্তার আয়োজন করেছিলাম। তো একটুখানি ফ্রুটি আর মিষ্টি দিয়ে সবাইকে নাস্তা করিয়ে দিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে। এর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়বো। তো প্রথমে কিন্তু ছেলে এবং বাচ্চাদের খাইয়ে দেওয়া হবে, তারপর আমরা সবাই খেতে বসবো। তো আমি এখানে সার্ভ করছিলাম, আর এখানে দেখো সবাই মিলে খেতে বসে গেছি। আমার হাজব্যান্ড নেই, মানে তোমাদের দাদাভাই এখানে নেই, কারণ উনি কালকে আমাকে দিয়ে চলে গিয়েছে। তো উনি কালকে বা পরশু আবারও আসবে। তো মন খারাপ করছিল, তো কী আর করা যাবে। তো এখানে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। তো জিজু, সেই সাথে কিন্তু আমার দিদির দুটো ছেলে, আর আমার ভাইপো, আর সেই সাথে আমার মেয়ে। তো এখানে কিন্তু বসে খাওয়া দাওয়ার আয়োজন করা স্টার্ট করে দেওয়া হয়েছে। তারপর ওরা খাওয়ার পর আমরাও খেতে বসে পড়েছিলাম। তো আমরা 4 জনে মিলে খেতে বসেছিলাম, আমার দুটো দিদি, ভাবি আর আমি। তো আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করব। আর কালকের মিনি ব্লগে কিন্তু আরেকটা যে মেলা হচ্ছে আমার দিদির বাড়ি থেকে কিছুটা দূরে, সেখানে যাব। আর সেই মেলাতে কি হচ্ছে না হচ্ছে, কি বসেছে না বসেছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তাই ভিডিওগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে। তাই এখনই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও।